ছোটোবেলা থেকে আমার মাথায় বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন ঘোরাফেরা করে। যেহেতু আমার নিজের সেলাই মেশিন আছে, এই কারণে হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের জামা কাপড় বানিয়ে ফেলি। এই যে ড্রেসটা দেখছেন, এটাও কিন্তু আমার কাস্টমাইজ করা একটা ড্রেস। আর শুরুতেই আসি, আমি নবাবগঞ্জ গিয়েছিলাম আমার পাশের বাসার এক ভাবির সাথে। সে একটু কেনাকাটা করতে গিয়েছিল, তখন আমার এই কাপড়টা পছন্দ হয়ে যায়। এটা ছিল কাতান সিল্কের মধ্যে, আর আমি এর সাথে মিলিয়ে এভাবে লেস নিয়ে আসি। তো কি আর করা, এটাকে এখন আমার বানাতে হবে। আর আপনারা যারা আমার শুরু থেকে ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি এর আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার সেলাই মেশিনটা বাড়িতে রেখে এসেছি। তো এখন আমি হচ্ছে এক ভাবির বাসায় যাচ্ছি, তার বাসায় গিয়ে আমি এই কাজটা সারবো। কারণ আমার হচ্ছে টেইলার্সে বানাতে দিতেও ভালো লাগে না, আর নিজের মতো করে নিজে একটু বানাবো, এই কারণেই আমি হচ্ছে এই কাজটা করলাম। আর এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু বেশ কিছুদিন আগে করা, তখন অনেক কুয়াশা পড়তো আর ভাবির বাসা 12 তলায় ছিল, সেখানেই আমি উঠে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এইবারে জামাটা কিন্তু আমাকে ভাবিই কেটে দিয়েছিল, তারপরে আমি হচ্ছে তার বাসা থেকে এভাবে সুন্দর করে সেলাই করে নিয়ে আসলাম। আর এটার ডিজাইনটা দেখেন, আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু জামা তো আনা হলো, এর সাথে তো ওড়না আনা হয়নি। তো মাথায় আবারও ঘুরতেছে যে কি করা যাবে। তো গতকালই আমি গেলাম আবারও সেই দোকানে, এবং গিয়ে আমার এই কাপড়টা পছন্দ হয়ে যায়। আর আমার কাছে মনে হলো যে এই কাপড়টা এই জামাটার সাথে বেশ ভালো লাগবে। তারপরে জামা থেকে একটু অবশিষ্ট অংশ ছিল, সেটা আর লেস আমি এভাবে লাগিয়ে আরেকটা সুন্দর ওড়না করে নিলাম। আর দেখেন এখন কিন্তু ড্রেসটা এতটা সুন্দর লাগছে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।